আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে আমি উঠলাম হচ্ছে 6:30 বাজে। কালকে রাতে অ্যালার্ম দিয়েছিলাম হচ্ছে যে 6টা বাজে আর 6টা 20-এ। প্রথমে 6টা বাজে উঠলাম, উঠে অ্যালার্ম বন্ধ করে আবার 6টা 20-এ উঠলাম। 6টা 20-এ উঠে আবার অ্যালার্মটা বন্ধ করে 6টা 30-এ আবার অ্যালার্ম সেট করলাম। এইভাবে 6টা 30-এ উঠলাম, উঠে তাড়াতাড়ি করে ড্রেস পরে বের হয়ে গেলাম। এমনিতে আমার আপু থাকলে ঘরে একটু চাটা খাই, আমার আপু চা বানায়, তো আমি উঠলাম। আমার এখন চা বানাই দেওয়ার কেউ নাই, তাই নাকেই বের হয়ে গেলাম। আজকে যেহেতু আমার আপু নাই, তো আজকে ভিডিও করে দেওয়ারও কেউ নাই, নিজের মতো করে গাড়ি চালাচ্ছিলাম। আমার আপু থাকলে তো বহু সেফটি মেনটেন করে গাড়ি চালাইতে হয়, কারণ গাড়ি যখন স্পিডে থাকে তখন আমার আপু একটু এদিক সেদিক মুভ টুভ করলে তখন গাড়িতে খবর হয় ওইটা। তাই আমি সেফলি গাড়ি চালানোর ট্রাই করি। তো আজকে তো এইসব প্যারা ছিল না, আজকে নিজের মতো করে গাড়ি চালাচ্ছিলাম। গাড়িটারও কিছু সমস্যা দেখা দিছে, সার্ভিসিং করতে হবে। তাছাড়া রিং একটা অনেক লুজ হয়ে গেছে, ওইটা টং 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 আওয়াজ করতেছে। ওই আওয়াজটা আমার এত যে বিরক্ত লাগে বলার বাইরে, তো ওইটাও ঠিক করতে হবে, খরচ আছে। তো ওইখানে গেলাম, ওইখানে গিয়ে ব্রেকফাস্ট করতে ঢুকলাম। এখানে দেখতেছি আজকে পরোটা টরা দিচ্ছে। আমি খাবো কি খাবো না ভাবতেছি, পরে ভাবতেছি যে খাবো না, খাইতে মন চাচ্ছে না। তারপর খালি চা খেয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে প্রথমে কয়েকটা মিজান প্লাস করলাম। ওইখানে যে মিজান প্লাস করার জন্য ছিল একটু বাইরে গেছিল, বাইরে বলতে ওয়াশরুমে গেছিল। তো ওর জায়গায় আমি কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ থাকার পর ও আসার পর আমি চলে গেলাম হচ্ছে যাবার ফ্লোরে। তো আজকে গ্যাস তেমন একটা ছিল না, প্রথমের দিকে ছিল হচ্ছে যে ফরেনার গেস্ট কয়েকটাই ছিল, কিন্তু কিছুক্ষণ পর এত গেস্ট আসা শুরু করলো যে বলার বাইরে। তো সবকিছু একদম ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, বারবার ক্লিয়ারেন্স করতেছে, আবার ট্রলি ক্লিয়ারেন্স করা লাগতেছে, একবার ট্রলি ক্লিয়ারেন্স করতেছে, একবার ফ্লোর ক্লিয়ারেন্স করতেছে, একবার ট্রলি ক্লিয়ারেন্স করতেছে, আর একবার ফ্লোর। এভাবেই দৌড়াদৌড়ি করে কাজ করতেছিলাম। এদিকে যে মিজান প্লাসে ছিল ছেলেটাও রুম সার্ভিসে দৌড়াদৌড়ি করতেছিল, মিজান প্লাসও জমে যাচ্ছিল, ভয় লাগতেছিল যে আজকে প্রচুর কাজ করতে হবে। তো বুফে ক্লোজ হওয়ার পর আমরা নাস্তা পানি করলাম। নাস্তা পানি করে আমাকে বললো যে মিজান প্লাসে থাকার জন্য। তো আমরা 3-4 জনই মিজান প্লাসে চলে আসলাম। আজকে আবার বি ব্লগে লাঞ্চের সেট আপ দিতে হবে শুক্রবারের জন্য। কেউ কেউ এ ব্লগে গেছে, কেউ কেউ আবার বি ব্লগে গেছে সেট আপ দেওয়ার জন্য। আমরা 3-4 জন মিলে কাটলারিস, তারপর গ্লাস যা আসে সব মিজান প্লাস ডান করে দিলাম। ফার্স্টে কিছু প্লেট ছিল, প্লেটগুলাও একদম ক্লিয়ার করে দিলাম। তারপর কিছুক্ষণ বসেছিলাম, তারপর আবার রুম সার্ভিসে গেলাম একবার। এরপর গেলাম হচ্ছে যে লাঞ্চ করতে। আমি তো লাঞ্চ করি না সচরাচর, গিয়ে পেয়ারা খাইলাম। পেয়ারা খেয়ে এসে তারপর গেলাম হচ্ছে যে ফ্লোর ক্লিয়ারেন্সে। আজকে ফ্লোর ক্লিয়ারেন্সে একটু কষ্ট হয়ে গেছে আমার করতে, কারণ অনেক বেশি জিনিস ছিল। তারপরও অনেক কষ্ট করে ফ্লোর ক্লিয়ারেন্স করলাম। এরপর এসে নেপকিন বানাইলাম। নেপকিন বানানোর পর আমাদের ছুটি হয়ে গেল। আজকে একটু লেটেই ছুটি হয়েছে। আজকে আমার ছুটির পর একটা ভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল, ওনার থেকে আমি একটা শেভ করে নিব। তো ওনাকে ছুটির আগে আমি কল দিয়েছিলাম যে ভাই আমি যদি আজকে ছুটির পর আসি আপনাকে কল দিয়ে জানাবো। তো ছুটির পর আমি তো হাবিলুর ঢেঁড়স, আমি আর ওনাকে কল দিয়ে জানাই নাই। আমি চকবাজার চলে গেছি, চকবাজার গিয়ে এক কাপ চা খাইলাম। তো চা খাইতে খাইতে ওনাকে কল দিলাম যে ভাই আমি আসতেছি, আপনি একটু শেভ কোডটা রেডি রাখেন। উনি আমাকে বলতেছে তুই আজ নো আইস, আমি শেভ কোডটা পাচ্ছি না খুঁজে। তো ওনাকে আর মুখের লজ্জায় চোখের লজ্জায় যে বলতে পারতেছি না আমি চকবাজার চলে আসছি। তো ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কালকে আসবো, এই বলে আমি বাড়িতে চলে আসছি। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।